হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি। এখন বাজে রাতের 1:57। এখন কিন্তু আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। কেন বেরিয়ে পড়েছি কারণটা তোমাদের আমি আজকে জানাবো। বহুদিন হয়ে গেছে এই জিনিসটা আমি তোমাদের জানাইনি, ভেবেছিলাম হয়তো আর জানাবো না, হয়তো ফিরে আসবে, কিন্তু এতদিন হয়ে গেল ফিরে আসছে না। তাই ভাবলাম তোমাদেরকে জানাই, যদি তোমরা কোনো হেল্প আমাদের করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। ভিডিওটা আমি করেছিলাম 6 নভেম্বর, কিন্তু আজকে আমি ভিডিওটা এডিট করছি তারিখ 12ই নভেম্বর। তোমাদের কারণটা বলার আগে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই পাশে দেখো আমার হাজব্যান্ড আসছে, দেখতে পাচ্ছ তোমরা, একটা বিড়াল নিয়ে। এই যে দেখো কোলে কোলে এই বিড়ালটাকে নিয়ে আসছে আমাদেরকে দেখানোর জন্য। কারণ এই বিড়ালটা না অনেকটা দূর থেকে আমার হাজব্যান্ডের পেছন পেছন একইভাবে হেঁটে যাচ্ছে। যেহেতু আমার হাজব্যান্ড একটু ওকে আদর করেছে, কোলে নিয়েছে, সেই জন্য এই বিড়ালটা আমার হাজব্যান্ডের পেছন একদমই ছাড়ছে না। কন্টিনিউ ওর পিছু 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 হেঁটে যাচ্ছে। যত বলছে তুই এখানে থাক, তুই এখানে থাক, ও কোনো মতেই থাকছে না। আমার মনে হয় যতদূর এই বিড়ালটা কোনো মানুষের সংস্পর্শে ছিল বা কোনো মানুষ ওকে আদর করত, ওই জন্য মানুষের সংস্পর্শটা সে চেনে, আর সেই জন্যই কিন্তু মানুষের পেছন পেছন হেঁটে যাচ্ছে। আর যেহেতু একটু আদর পেয়ে গেছে আরও পিছন পিছন হাঁটছে। দেখো না কতটা দূর হেঁটে চলে গেছিলো, অনেকটা দূর। ওই জন্য আমার হাজব্যান্ড আবার পেছনে ব্যাক করছে আর আমরাও পেছনে ব্যাক করছি ওকে ওর জায়গায় ফিরিয়ে দিয়ে আসার জন্য। মানে যেখান থেকে ও পিছু ধরেছিল সেই জায়গাটায় ওকে ফিরিয়ে দিয়ে আসার জন্য আমরা আবারও ব্যাকে হেঁটে যাচ্ছি। তারপরে ওকে আদর টাদর করে বোঝানো হলো যে তুই এখানে থাক, কিন্তু ও কোনো মতেই থাকছে না। ওকে অনেক করে বোঝানো হচ্ছে, কিন্তু অনেক কষ্ট করে বোঝানোর পরও যখন দেখছে কোনো মতে থাকতে না, ওর জায়গা অবধি আসা হয়েছে, তো সেইখানে কিন্তু আমরা একটা হুলো বিড়াল দেখতে পাই। সেই বিড়ালটাকে তোমাদের আমি দেখাবো এক ঝলক। তো সেই হুলো বিড়ালটাকে দেখার পরেই কিন্তু বিড়ালটা ওই নিজের জায়গায় থেকে গেছে, আর কিন্তু আসেনি। আর আমরাও শান্তি পেলাম, ওকে ওর জায়গায় ফিরিয়ে রেখে দিয়ে যাওয়ার কথা, নইলে অন্য জায়গায় চলে গেলে হয়তো রাস্তা ভুলে যেত। ওই জন্য বিড়ালটাকে যেই পথখান থেকে আমরা দেখতে পেয়েছি পিছু পিছু গেছে, সেই জায়গাটায় বিড়ালটাকে আমরা রেখে দিলাম। আর বিড়ালটা যদিও হুলো বিড়ালটার ভয়ে আর আসেনি, তো ঠিক আছে, ভালো হয়েছে, থাকুক ও ওখানে ওর জায়গায়। এবার তোমাদের বলি কারণটা। বিগত 22 দিন হয়ে গেল আমার ভূতু কিন্তু নিখোঁজ। ভূতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রত্যেক দিন রাতে ওকে খুঁজতে যাই, দিনে খুঁজতে যাই, কোনো মতেই কিন্তু আমরা ওকে খুঁজে পাচ্ছি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু জানিও যে এরকমভাবে বিড়াল কী করে নিখোঁজ হয়ে যেতে পারে হঠাৎ করে। সব বিড়াল রয়েছে আমার ঘরে, যেগুলো আরও বিড়াল থাকে তারা রয়েছে, এছাড়া পাড়ায় আরও অনেক বিড়াল থাকে, সেই সব বিড়াল রয়েছে, কিন্তু আমার ভূতুই হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। কিভাবে নিখোঁজ হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারছি না। এর আগেও ভূতু একবার এরকম চলে গেছিলো, কিন্তু 4 দিনের মাথায় ও কিন্তু ফিরে এসছে, নিজে থেকেই ফিরে এসছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু ওকে পাইনি, কিন্তু 4 দিনের মাথায় ও নিজে থেকে আবার আমাদের ঘরে ফিরে এসছে। কিন্তু এইবারে যে ও চলে গেল, কিন্তু এতদিন হয়ে গেল 22 দিন, আমরা এত খুঁজছি কিন্তু কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। যারা আমাদের মতনই বিড়াল পোষে তাদেরকেও জিজ্ঞাসা করছি, ফটো দেখাচ্ছি যে এরকম বিড়াল আপনারা দেখেছেন কি না, তারাও একই কথা বলছে যে আমরা তো দেখিনি, আর যদি দেখে থাকি তাহলে আপনাদের জানাবো। এইভাবে আমরা প্রত্যেক দিন রাতের বেলা বেরোই, রাত 12টার পর, 1টা থেকে 2টো 3টে এরকম অবধি আমরা রাতের বেলা করে বাইরেটা থাকি, যেহেতু এই সময় পুরো নিঝুম থাকে এলাকা, কেউ থাকে না, আর এই সময় সব বিড়ালগুলো রাস্তায় বেরোয়, তো ওই জন্যই আমরা রাতের বেলা করে বেরোই। এর আগে আমরা প্রথম সন্ধেবেলার দিকটাও বেরিয়েছি, তখন যেহেতু গাড়ি চলাচল করে, রাস্তায় মানুষজন থাকে, তো সেই সময় না কোনো বিড়ালকে আমরা দেখতে পাই না। কিন্তু একদিন রাতের বেলা 2টোর সময় যখন আমরা বেরোলাম, তখন দেখলাম যে প্রচুর বিড়াল বাইরে রয়েছে। তখন থেকে আমরা ভাবলাম হয়তো রাতের বেলায় বিড়ালরা বেশি বেরোয়, ওই জন্য আমরা রাতের বেলা করেই বেরোই। এরকম অনেক জায়গায় যাই, এরকম গাছপালা জায়গায় যেগুলো প্রচুর অন্ধকার থাকে, আমরা মোবাইলে টর্চ চালিয়ে যাই। এছাড়া আলো জায়গা, সব জায়গায় আমরা খুঁজি। আমাদের পাড়া পুরো তন্ন তন্ন করে খুঁজেছি, আমাদের পাড়ার বাইরে গিয়েও খুঁজেছি, কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তোমরা যদি কেউ আমাদের হেল্প করতে পারো যে কীভাবে আমি ও ভূতোকে খুঁজে পাবো, তোমরা একটু আমায় জানিও। ও চলে গেছিলো ধনতেরাসের দিন, তো আর ধনতেরাস থেকে আজকে 12 তারিখ, তো তোমরা বুঝতেই পারছো কতদিন হয়েছে। তো এতদিনে আমরা তো ওকে খুঁজে পাইনি, এখনও অবধি খোঁজার চেষ্টা করে যাচ্ছি, সবাইকে জিজ্ঞাসা করছি। তোমরা যদি বলতে পারো যে কীভাবে খুঁজে পাবো, প্লিজ আমাদের এই সমাধানটা জানিও। আর যারা
বিড়াল পোষো বা এরকম চলে গেছে বহুদিন পর আবারও ফিরে আসছে, তাদের কাছে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও, যাতে তারা আমাদের এই ভিডিওটা দেখে বলতে পারে যে কিভাবে আমরা ভুতুকে খুঁজে পেতে পারি বা কী করলে আমরা খুঁজে পেতে পারি। তো আমরা যতক্ষণ পাড়ার মধ্যে থাকি ততক্ষণ কিন্তু এই লালি আমাদের পেছন পেছন থাকে, পাড়ার বাইরে গেলেও থাকে না। তো প্লিজ এই ভিডিওটা লাইক করো না করো একটু শেয়ার করে দিও।